अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो में हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी टॉप 10 मोस्ट ब्यूटीफुल प्लेसेस इन बांग्लादेश। और इस तरह की वीडियोस हमें बहुत पसंद हैं। इतनी नई नई जगह हमें देखने को मिलती हैं, नए नए हिडन जेम्स हम ढूंढते हैं, क्योंकि बांग्लादेश इतना ज़्यादा खूबसूरत है कि उसकी खूबसूरती लफ्ज़ों में बयान नहीं हो सकती। बिल्कुल ऐसे चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे रहे तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ। और हाँ, मैं आपके रिएक्टिंग है बस। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। बांग्लादेश। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু প্রকৃতির সৌন্দর্যে ভরা এক বিশাল ভান্ডার। এই ছোট্ট দেশের ভিতরে লুকিয়ে আছে মেঘে ছোঁয়া পাহাড়, অন্তহীন সমুদ্র, রহস্যময় জঙ্গল আর সবুজে ঢাকা চা বাগান। কোথাও সূর্য ওঠে পাহাড়ের মেঘ ভেদ করে, আবার কোথাও সূর্য ডুবে যায় সমুদ্রের ঢেউয়ের মাঝে। কোথাও আছে নীরব বন, যেখানে শুধু বাতাসের শব্দ শোনা যায়। আবার কোথাও আছে বিশাল জলরাশি, যেখানে আকাশ আর পানি এক হয়ে যায়। অনেকেই ভাবে বাংলাদেশে ঘোরার মতো তেমন কিছু নেই, কিন্তু যারা এই দেশটাকে কাছ থেকে দেখেছে তারা জানে প্রকৃতি এই দেশটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আজ আমরা দেখব বাংলাদেশের এত এত সুন্দর জায়গার মধ্যে 10টি অসাধারণ সুন্দর জায়গা, যেখানে লুকিয়ে আছে প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস আর অজানা গল্প। জানানোর চেষ্টা করব বছরের কোন সময় কোন জায়গায় ভ্রমণ করা সবচেয়ে উপযুক্ত। হয়তো এই জায়গাগুলোর কোনো একটিতে দাঁড়িয়ে আপনার মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি আমাদের বাংলাদেশ। চলুন শুরু করা যাক বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা সীতাকুণ্ড থেকে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার ভ্রমণ স্থান। এখানে পাহাড়, ঝর্ণা আর জঙ্গলের মিশেলে তৈরি হয়েছে অসাধারণ সৌন্দর্য। ঢাকার কাছাকাছি হওয়ায় খুব সহজেই এখানে যাওয়া যায়। সীতাকুণ্ডের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পাহাড়ি ঝর্ণা আর ট্রেকিং পথ। ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে দেখা যায় ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণাগুলো সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। সীতাকুণ্ড ইকো পার্ক আর চন্দ্রনাথ পাহাড় এখানকার বিখ্যাত জায়গা। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠলে নিচে দেখা যায় সমুদ্র আর সবুজ পাহাড়। সূর্যাস্তের সময় এই দৃশ্য সত্যি অসাধারণ লাগে। সীতাকুণ্ড এখন অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণকারীদের অন্যতম প্রিয় জায়গা। এখানে গেলে মনে হবে প্রকৃতি যেন পাহাড়, ঝর্ণা দিয়ে তৈরি করেছে এক অজানা সৌন্দর্য। সীতাকুণ্ডে আসার সবচেয়ে বেস্ট টাইম জুন থেকে অক্টোবর মাস। এ সময় ঝর্ণা, মেঘ, পাহাড়, সমুদ্র সবকিছু তার সর্বোচ্চ রূপে আপনার কাছে ধরা দেবে। শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। ব্রিটিশ আমল থেকে এখানে চা চাষের সূচনা হয়। পাহাড় জুড়ে বিস্তৃত সবুজ চায়ের বাগান প্রকৃতিপ্রেমীদের মন জুড়িয়ে দেয়। ভোরবেলায় কুয়াশার মধ্যে চা বাগানের দৃশ্য সত্যি অসাধারণ। এখানে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান, যা জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এই উদ্যানে বানর সহ নানা ধরনের পাখি দেখা যায়। এছাড়াও এখানে রয়েছে লাচুবন গিরিখাত, যার সৌন্দর্য এখনও অনেকের কাছে অদেখা। সাথে শ্রীমঙ্গলের আশেপাশে টিলার উপরে ছোট বড় গ্রামগুলো প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওর অঞ্চলের নাম সুনামগঞ্জ। বর্ষাকালে পুরো সুনামগঞ্জ এক বিশাল সমুদ্রে পরিণত হয়। চারদিকে শুধু পানি আর পানি, মনে হবে যেন নদীর মাঝখানে ভাসছেন। ছোট ছোট গ্রামগুলো তখন দ্বীপের মতো দেখায়। নৌকায় করে হাওরের ভিতরে চলার সময় চারদিকে শুধু আকাশ আর পানি দেখা যায়। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওরগুলোর একটি। শীতকালে এখানে হাজার হাজার অতিথি পাখি আসে। বর্ষাকালে হাওরের ঢেউ আর বাতাস এক অসাধারণ পরিবেশ তৈরি করে। সূর্যাস্তের সময় পানির উপর লাল আলো পড়ে অপূর্ব দৃশ্য তৈরি করে। এখানে গেলে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে তৈরি করেছে এক বিশাল
জলরাশি। রাঙামাটি পরিচিত পাহাড় আর হ্রদের শহর হিসেবে। কাপ্তাই হ্রদ বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। 1960 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদ তৈরি হয়। হ্রদের চারপাশে পাহাড় আর নীল পানি অসাধারণ দৃশ্য তৈরি করে। নৌকায় করে হ্রদে ঘোরা অসাধারণ এক অভিজ্ঞতা। এছাড়াও রাঙামাটিতে রয়েছে ফুরমুন পাহাড়, যার উপর থেকে পুরো রাঙামাটির অসাধারণ দৃশ্য দেখা যায়। রাঙামাটিতে ঝর্ণা, পাহাড় আর মেঘের সৌন্দর্য দেখতে চাইলে যেতে হবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। আর যদি কাপ্তাই হ্রদের নীল জল দেখতে চান সেক্ষেত্রে যেতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই সময় পর্যটকদের আনাগোনা রাঙামাটিতে একটু বেশিই থাকে। বলা যায় রাঙামাটি এমন এক জায়গা যেখানে আপনি যে কোনো সময় যান না কেন এর সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে। সিলেট প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক অনন্য অঞ্চল। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই সবুজে মোড়া জনপদ যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এখানে রয়েছে উঁচু নিচু পাহাড়, আঁকাবাঁকা নদী আর বিস্তীর্ণ চা বাগান, যা একসাথে মিলিয়ে তৈরি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। সিলেটের প্রতিটি কোণে লুকিয়ে আছে ভিন্ন রকম সৌন্দর্য। পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে জাফলং, লালাকাল সহ বহু পর্যটন স্থান। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা নদীর স্বচ্ছ পানি সিলেটের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। সেই পানির রং আর স্বচ্ছতা দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই নিজের ছবি এঁকেছে। বিশেষ করে বর্ষাকালে সিলেট তার পরিপূর্ণ রূপে ধরা দেয়। চারপাশে সবুজের সমারোহ সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি তৈরি করে। নদীর স্বচ্ছ পানি আর পাহাড়ের অপরূপ দৃশ্য একসাথে মিলিয়ে সিলেটকে করেছে বাংলাদেশের অন্যতম সুন্দর ভ্রমণ স্থান। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নাম এসেছে বলে ধারণা করা হয়। এখানেই বাস করে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। নদী আর জঙ্গলের মিশ্রণে সুন্দরবন তৈরি করেছে রহস্যময় এক পরিবেশ। একসময় জলদস্যুরা এই বনেই আশ্রয় নিত। নৌকায় করে সুন্দরবনের ভেতরে ঘোরা এক অসাধারণ অভিজ্ঞতা। November to Feb. Frog देखते हैं? কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। কক্সবাজার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই নামটি এসেছে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে, যিনি এখানে বসতি গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমুদ্রের ঢেউ, বিশাল বালুকাময় বেলা আর মনোমুগ্ধকর সূর্যাস্ত, এই তিনটি কক্সবাজারের প্রধান আকর্ষণ। বিশেষ করে ইনানি ও হিমছড়ি ভ্রমণকারীদের কাছে খুবই জনপ্রিয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় কক্সবাজার ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়, কারণ আবহাওয়া থাকে শীত ও আরামদায়ক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি পর্যটন স্থানগুলোর মধ্যে সাজেক অন্যতম। রাঙামাটির বাগাইছড়ি উপজেলার পাহাড়ের চূড়ায় অবস্থিত এই জায়গাকে বলা হয় মেঘের রাজ্য। ভোরবেলা সূর্য ওঠার সময় চারিদিকে শুধু মেঘ আর পাহাড়ের সমুদ্র দেখা যায়, মনে হবে যেন আপনি আকাশের উপরে দাঁড়িয়ে আছেন। বর্ষাকালে সাজেক সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। পাহাড়ে পাহাড়ে সবুজ আর নিচে সাদা মেঘ এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এখানে রয়েছে লুসাই ও পাংখুয়া আদিবাসীদের বসবাস, যাদের জীবনধারা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। সাজেক ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ, আর এখানকার বিশেষ আকর্ষণ মেঘ, সূর্যোদয় আর পাহাড়ি গ্রাম। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয়দের কাছে এই দ্বীপ পরিচিত নারকেল জিঞ্জিরা নামে। প্রায় 100 বছর আগে আরাকান থেকে আসা
জেলেরা এখানে বসতি স্থাপন শুরু করে। স্বচ্ছ নীল পানি আর সাদা বালুর সৈকত এই দ্বীপকে করেছে অসাধারণ সুন্দর। সমুদ্রের পানির নিচে দেখা যায় প্রবাল আর রঙিন মাছ। সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুই সময় সেন্ট মার্টিন হয়ে ওঠে অন্যরকম সুন্দর। রাতের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আকাশ ভরা তারা দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মনে হবে যেন আপনি বাংলাদেশের বাইরে কোনো দ্বীপে চলে এসেছেন। সেন্ট মার্টিনে ভ্রমণের সেরা সময় শীতকাল, তবে গত বছর শীত চালু ছিল ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, মাত্র 2 মাস। এছাড়া বর্তমানে সেন্ট মার্টিন পুরোপুরি পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি জেলা বলা হয় বান্দরবানকে। বান্দরবান নামটির উৎপত্তি নিয়ে একটি গল্প প্রচলিত আছে। একসময় পাহাড়ি ঝর্ণার পাশে অনেক বানর পানি খেতে আসতো, যেখান থেকেই নাম হয় বান্দরবান, যার অর্থ বানরের বাদ। এই জেলায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়গুলো। এখানে রয়েছে সাকাফং, কেওকারডং, তাজিংডং, বগালেক, নীলগিরি সহ অসংখ্য ঝিরি ও ঝর্ণা। পাহাড়ি জনগোষ্ঠী যেমন মারমা, বম, চাকমা ও মোরদের জীবনযাপন বান্দরবনকে করেছে আরও বৈচিত্র্যময়। রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের আলো দেখা আর ভোরের সূর্যোদয় দেখা জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। বান্দরবন শুধু একটি জায়গা নয়, এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম। কারণ এখানে প্রকৃতি এমন যে আপনাকে ভালোবাসতে বাধ্য করবে। যে জীবনে একবার বান্দরবনের মায়ায় পড়ে গেছে, সে যে বারবার যাবে এটা কিন্তু নিশ্চিত। বাংলাদেশের এই 10টি জায়গা বেছে নেওয়া সত্যি খুব কঠিন ছিল, কারণ এই জায়গাগুলোর বাইরেও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য অপূর্ব সুন্দর স্থান, যেগুলোর সৌন্দর্য অনেকের কাছেই অজানা। এই দেশের পাহাড়ে, নদীতে, জঙ্গলে আর দূর গ্রামের পথে লুকিয়ে আছে অসংখ্য গল্প আর সৌন্দর্য। সবকিছু নিয়ে এক ভিডিওতে বলা সম্ভব নয়, তাই কখনো আবারও সুযোগ হলে আমরা ফিরে আসব নতুন একটি যাত্রা নিয়ে, বাংলাদেশের লুকোনো সৌন্দর্যের খোঁজে। माशाल्लाह बहुत खूबसूरत वीडियो। और इस तरह की जब भी हम वीडियोस देखते हैं ना, दिल करता है कि बस हम देखते चले जाएं। बांग्लादेश इतना ज़्यादा खूबसूरत है और डाइवर्सिटी इतनी है। आप देखो, एक तरफ आप कॉक्सेस बाजार चले जाओ तो आपको बीचेस के अंदर ही इतनी खूबसूरती नजर आती है। दूसरी साइड आप देखो श्रीमंगल चले जाओ तो टी गार्डन्स इतने प्यारे हैं, इतने खूबसूरत हैं। आप जंगल देखने हैं, आप बांधवबन वाली साइड पे आप चले सुंदरबन्स को जाके बिल्कुल। देखोगे, मैंग्रोव्स देखने। अगर आपने कोई अच्छी ज्यादा एक प्रीमियम वेकेशन आपने प्लान करनी है, सेंट मार्टिन सेंट मार्टिन चले जाए, इतने खूबसूरत बीच वाटरफॉल्स देखने हैं तो रंगामती चले जाओ, ओह, आपको yes। इतनी सारी चीजें, इतनी खूबसूरती नजर आती मतलब है। इन अदर वर्ड जिसने वर्ल्ड टूर करना है ना, वो बांग्लादेश आ जाए, उसको हर बांग्लादेश तरह की चला चीज जाए। मिल हर जाएगी। चीज मिलती है। मतलब आपको कंस्ट्रक्शन से भी बाहर निकलना चाहिए, नेचर को एंजॉय करना चाहिए। और ज़ाहिर इसके लिए आप ये चीज देखो कि उन्होंने 7 बेस्ट टाइम भी बताया है। सो आपको मजा तभी आएगा जब आप इन टाइम्स पे जाओगे, वेकेशन आपको को वो जगह प्लान की करके आप जाएं। खूबसूरती नजर आएगी ना, बिल्कुल ऐसे क्योंकि ही हर रंग में बांग्लादेश बहुत ज्यादा खूबसूरत है। बहुत प्यारी वीडियो थी, हम लोगों ने बहुत एंजॉय किया। बाकी आप बताएं वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।